বন্ধের দিনে একদিনে আমরা কোথায় কোথায় গেলাম সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? পুরো একটা কোরবানির বন্ধ চলে গেছে, প্রায় 15-20 দিনের মতো, কিন্তু আমরা কোথাও লং ট্যুরে যাইনি আর ফ্যামিলি নিয়েও তেমন একটা কোথাও বের হয়নি। তাই এই মঙ্গলবার, যেহেতু আমার প্রত্যেক দিন স্কুল বন্ধ থাকে, মঙ্গলবার চিন্তা করলাম সবাই গিয়ে কাপ্তাই থেকে একটু ঘুরে আসি। তো যেই কথা সেই কাজ, সবাই সকাল সকাল একদম ভোরবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে 9টার মধ্যে আমরা চলে আসি সোজা কাপ্তাই জিপতলিতে যাওয়ার পরে আমাদের এই ফলগুলোর সাথে দেখা। এগুলো মূলত আমরা গাবগুলা নামে চিনি, গাব বা আরো অনেক নামে পরিচিত, কিন্তু জানি না বাদ বাকিরা কি বলে। আমরা এটাকে গাব বলে চিনি। সবার প্রথমে গিয়ে আমরা গাবগুলো নিয়ে নিই, একটা 5 টাকা করে। আমরা প্রায় 6-7 জন ছিলাম, তো 6-7 জন 6টা-7টা নিয়েছিলাম আমরা 5 টাকা করে, সবাই খাচ্ছিলাম। সবার প্রথমে গিয়ে আমরা এটাই খাই। তারপরে এখানের পরিবেশটা আমাদের খুব বেশি ভালো লাগে, কারণ একদম নিরিবিলি ছিল। আর আমরা যখন গিয়েছি তখন ওয়েদারটাও খুব জোস ছিল, খুব ভোরে ভোরে যেহেতু গিয়েছি, তাই আমরা 10টা-11টার মধ্যে জিপতলিতে পৌঁছে যাই। পরিবেশটা একদম মনোরম, শান্তশিষ্ট। আমার ছেলেটা অনেকক্ষণ খেলাধুলাও করেছে এখানে। কোরবানির বন্ধ হওয়ার আগে থেকে আমাদের প্ল্যানিং ছিল কাপ্তাই যাব, কিন্তু আসলে ঠিক মতো টাইমিংটা মিলাতে পারিনি, যার কারণে এতদিন কোথাও যেতে পারিনি। আর আমার মাও যেহেতু আসছে, তাই ভাবলাম মা চলে যাওয়ার আগে একটু একটা ঘোরাফেরা হয়ে যাক। প্রথমে ভেবেছিলাম সাজেক যাব, কিন্তু পরে আবার সাজেকের প্ল্যানটাও ক্যান্সেল করি, কারণ যেহেতু ওখানে অনেক বেশি রিস্ক আছে এখন। আর ট্যুরিস্ট টাইমগুলোতে গেলে এত ভিড় পাই, মানে এত ভিড় থাকে যে গিয়ে আনন্দটা করতে পারবো না। আর ফ্যামিলি নিয়ে গেলে থাকার একটা প্রবলেম আছে, একদিন থাকতে হবে। তো থাকতে গেলে আমাদের ছুটির দরকার। আর বুধবার যেহেতু আমার স্কুল খোলা, তাই আমার চলে আসতে হবে। সেই জন্য চিন্তা ভাবনা করলাম যে কাপ্তাই যাওয়ার পরে এই যে সুন্দর একটা ব্রিজ ছিল ওখানে, লাক্সোর রিসোর্ট বলে এটা, ওখানে গিয়ে আমরা ছবি তুলি, কিছুক্ষণ সময় কাটাই বসে, তারপর ভিডিও করে নেই। এটা আই লাভ কাপ্তাই একটা লেখা আছে ওই জায়গাটার মধ্যে। এরপর জিপতলি থেকে বের হয়ে আমরা আরেকটা রিসোর্টে চলে আসি। এখানে এটাও খুব সুন্দর রিসোর্টটা, একদম মানে মোটামুটি 12টা-1টার মধ্যে আমাদের প্রায় কাপ্তাইয়ের আশেপাশে যেগুলো আছে সবগুলো আমরা দেখে ফেলি। মানে জিপতলির পাশে যতগুলো রিসোর্ট ছিল 3-4টা, আমরা সবগুলো দেখে ফেলি 12টার-1টার ভিতরেই। এরপরে আসি এই রিসোর্টটাতে, এটাও খুব সুন্দর, মনোরম, নিরিবিলি ছিল। মানুষজনও খুব কম ছিল, যেহেতু আমরা অফ ডেতে যাইনি, মানে এমনিতে লোকাল যে দিনগুলো থাকে সেগুলোতে গিয়েছি, তো তেমন একটা ভিড় ছিল না। কিন্তু তারপরেও অনেক ট্যুরিস্ট ছিল, বাইরে থেকে আসছিল। আর আমরা খুব তাড়াতাড়ি যেহেতু গিয়েছি, আমরা খুব সুন্দর মতো ছবি ভিডিও করতে পেরেছি। কাপ্তাই মূলত মানে যতগুলো পিকনিক স্পট আছে আমরা প্রায় 4-5টা ঘুরে ফেরা সবকিছু দেখে তারপরে সোজা চলে এসেছে কাপ্তাই মেন যে বাজারটা আছে ওখানে। আমাদের একটা পরিচিত ভাইয়ার ধাবা আছে, মানে আমার হাজব্যান্ডের বাইকার, তো উনি ভাগ্যক্রমে ছিল না, লিচু বাগান গিয়েছিল, কিন্তু ওনার সাথে আমরা কন্ট্যাক্ট করে চলে যাই ওখানে ওনার ধাবাটাতে। কারণ আমাদের তখন খুব খিদে পেয়ে যায়, যেহেতু সকাল সকাল বের হয়েছে, তেমন একটা ভারী খাবারও খাইনি। তো 1টা বাজে আমরা ওনার ধাবাতে গিয়ে পৌঁছাই, কারণ আমরা এরপরে 2টার মধ্যে বিদ্যুৎ জলকেন্দ্রে ওখানে যাব, যার কারণে আমরা একটু তাড়াহুড়া করছিলাম। ওই ভাইয়াটা বলে দিয়েছে যে 2টার ভিতরে ওখানে যেতে হবে। আমরা ওনার রেফারেন্স নিয়ে ওখানে ভিতরে ঢুকবো, যার কারণে আমরা তাড়াহুড়া করে ভাতটা খেয়ে নিই অর্ডার করে। এটা ওনার ধাবাটা, এত সুন্দর পরিবেশ, একদম জাম ছিল না। আমরা এর আগে যখন এখানে আসি, মানে ভাইয়ার ধাবাটাতে যখন আসি ট্যুর থেকে, কক্সবাজার যাওয়ার পরে এখানে আসছিলাম একবার, এত পরিমাণে ভিড় ছিল এখানে। তখন অবশ্য ট্যুরিস্ট ছিল, সিজন ছিল, যার কারণে অনেক বেশি ভিড় ছিল। কিন্তু এইবার একদমই তার বিপরীত, একদম শূন্য, মানে ফাঁকা ছিল আর কি হোটেলটা। কিন্তু খাবারের মান এত পরিমাণে ভালো, ওনাদের ভর্তা আইটেমগুলো খুব খুব একদম মুখে লেগে থাকে এমন একটা। আমার মা আর আমার শাশুড়ি যদি একটু খুঁতখুঁতে, তাই ওনাদেরকে এখানে নিয়ে গেছি, যাতে ওনারা একটু শান্তিমতো খেতে পারে। এরপর আমাদের সিএনজিটা নিয়ে আমরা সোজা ঢুকে যাই জলবিদ্যুৎ কেন্দ্রে। ওখানে আমাদের যে পরিচিত যে ভাইয়াটা ছিল, ওনার রেফারেন্স নিয়ে আমরা সোজা চলে যাই একদম যেখানে জলটা ধরে রাখে সেইখানে।
আমি এর আগে কখনো হচ্ছে এখানে আসিনি, আমার লাইফে এই ফার্স্ট টাইম এখানে আসা। এমনিতে অনেক শুনেছি যে বিদ্যুৎ জলবিদ্যুৎ মানে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র বা আরও অনেক জায়গার নাম শুনেছি, কিন্তু এই প্রথম হচ্ছে আমার এখানে আসা, এখানে ঢুকে দেখা। এমনিতে ছবিতে বইয়ে বা খবরে দেখেছি শুনেছি, এই প্রথম আসছি। আর এখানে কিন্তু ছবি তোলা নিষেধ ছিল, কিন্তু তারপরেও আমি একটু হচ্ছে ভিডিও করে নিয়েছি, কারণ যে পুলিশটা ছিল মানে যে গার্ডটা এখানে ছিল উনি আমাদেরকে তেমন একটা বারণ করেনি। আমরা ছবি তুলছিলাম তো উনিও আমাদেরকে আসলে কিছু বলেনি, যার কারণে আমি এখানে একটু টুক করে ভিডিও করে নিয়েছি। এই তো। আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল। আমরা হচ্ছে অনেকক্ষণ এখানে থাকি, প্রায় 15-20 মিনিটের মতো এখানে ছিলাম। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বাতাস খাচ্ছিলাম। আসলে প্রকৃতির মাঝে আসলে গেলে না চলে আসতে ইচ্ছা করে না। আর এত সুন্দর ওয়েদারে আমরা এখানে গিয়েছি। এরপর ওখান থেকে গিয়ে হচ্ছে সোজা চলে যায় আমরা নিসর্গ পট হাউসে। মাঝখানে হচ্ছে ভিডিও করতে পারিনি, কারণ আমরা যে পাওয়ার হাউসটাতে গিয়েছিলাম ওখানে ভিডিও করা একদম নিষিদ্ধ ছিল, আর ওখানে একটু সিকিউরিটিও বেশি, যার কারণে মোবাইলটাই হচ্ছে আমি একদম বেরই করিনি। এরপর ওখান থেকে চলে আসি নিসর্গ পট হাউসে। ওখানে আমরা কিছুক্ষণ থাকি, কিছুক্ষণ থেকে খাবার দাবার একটু হালকা খেয়ে চলে যায় হচ্ছে আবার আমার শাশুড়ির একটা মাসি আছে ওনার ওখানে, ওনার মাসি তো ভাই যেটা, ওনাকে নিয়ে হচ্ছে আমরা যাব এরপরে কর্ণফুলী পেপার মিলের ওখানে, কারণ ওনাকে ছাড়া আমরা ওখানে যেতে পারবো না। আমাদের ওখানে কোনো পরিচিত যেহেতু কেউ নেই, উনি ওখানে জব করে, মানে আগে জব করতো, এখন তো বর্তমানে এটা বন্ধ আছে। তো ওনার রেফারেন্সে হচ্ছে আমরা যাব এখানে পেপার মিলে। এই পেপার মিলের কথা হচ্ছে আমি আগে আমার মার কাছ থেকে অনেক অনেক শুনেছি, কিন্তু এই লাইফে ফার্স্ট টাইম আমি এটা দেখলাম। এত এত মেশিন এখানের ভিতরে যে দেখে আমার পুরা মাথাটা হচ্ছে গোলাই গেছে, এমন একটা অবস্থা। এই তো এরপর পেপার মিল দেখে আমরা হচ্ছে চলে আসছি আবার রাঙামাটির উদ্দেশ্যে। রাস্তাগুলো খুব সুন্দর লাগছিল। প্রায় আমরা যখন রওনা দিই তখন হচ্ছে প্রায় 4টা বাজে, 4টা কি 3:30 কি 4টা এরকম। যেহেতু আমরা ভোরে ভোরে গিয়েছি তাই একদিনে আমাদের অনেকগুলো স্পট দেখা হয়ে গেছে। দেখে হচ্ছে আমরা চলে আসছিলাম। এটা হচ্ছে বড়াদাম এরিয়া, তো এখানে অনেকগুলো ছাগল দেখি। যেহেতু সামনে আমাদের মনসা পূজা আসছে, তো আমরা হচ্ছে এখান থেকে ছাগল নেওয়ার ডিসিশন নিয়ে নিই। আমার হাজবেন্ড বলে যে আমরা যেহেতু এখানে সবসময় আসি, এখান থেকে হচ্ছে ছাগল দেখে নিব মনসা পূজার জন্য। এরপরে এসে বড়াদামের ওখানে বার্গি একটা লেক আছে, বার্গি একটা রিসোর্ট আছে, ওখানে আসি আমরা কিছুক্ষণ বসি কফি খাওয়ার জন্য। এখানের কফিটা খুব মজা হয়, যার কারণে। আর এখানে প্রবেশ হচ্ছে ফি মাত্র 10 টাকা, কিন্তু আমাদের থেকে কোনো টাকাই নেয়নি, কারণ উনি আমাদের পরিচিত ছিল। আর সিএনজি আমাদের যে সাথে যে সিএনজি দাদাটা গিয়েছে ওনারও এটা পরিচিত, যার কারণে আমরা ফ্রিতে হচ্ছে ঢুকে যাই। ঢুকে একটু রেস্ট করি, হাত মুখ ধুয়ে সবাই পানি টানি খেয়ে তারপরে হচ্ছে আমরা এখানে কফি অর্ডার করি, কফি খাই। এরপর সবাই হচ্ছে আরেকটু ছবি টবি তুলে। এখানকার পরিবেশটাও খুব সুন্দর, নিরিবিলি একদম। আর ওয়েদারটাও অনেক বৃষ্টি বৃষ্টি ভাব আসছিল, যার কারণে ছবিগুলোও সুন্দর আসছে এবং ভিডিওগুলোও সুন্দর আসছে। যেহেতু সারাদিন জার্নি করেছি, করার পরে একটু হচ্ছে এখানে রেস্ট নিলাম আর কি। এই তো আজকের ভিডিও এখানেই শেষ করব। একদিনে আমরা আসলে অনেকগুলো জায়গা ঘুরে ফেলেছি, কারণ এরপরে মা চলে গেলে আর ঘুরতে পারবো না। মা আসছে বিধায় একটু মাকে নিয়ে ঘোরা আর কি। আর আমার শাশুড়ি মা আর আমার মায়ের একটাই হচ্ছে অজুহাত, আমরা দুইজন মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ ঘুরি, কিন্তু ওদেরকে কোথাও নিয়ে যায় না। আসলে ওদেরকে বুঝাইতে পারি না, আমরা যে ট্যুরগুলো করি ওখানে হচ্ছে কোমরের মাজা টাজা সব ব্যথা হয়ে যায়, সারাদিন হচ্ছে বাইকের করে থাকতে হয়, কিন্তু ওরা তো আসলে জার্নিটা করতে পারবে না। তারপরেও কাপ্তাই নিয়ে গিয়েছি, আসার পরে বলছে কারো কোমর ব্যথা, কারো পা ব্যথা, কারো এটা ব্যথা, কারো ওইটা ব্যথা, কি আর করার। আচ্ছা যাই হোক। এই তো শেষে হচ্ছে আমার ছেলে একটু জোর করে তার দিদুনের সাথে ছবি তোলাই, তার একটাও ভালো ছবি তুলতে পারিনি, মানে ও ছবি তুলবেই না এমন একটা অবস্থা। ছোটবেলায় খুব ভালো ছিল, যত দিন দিন বড় হচ্ছে অসুখের হাড্ডি হচ্ছে।